আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম মোহাম্মদ বোরহান ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর, উপজেলা হচ্ছে গাংনী, থানা গাংনী, পোস্ট অফিসও গাংনী। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি কুয়েতে এসেছি 3 বছর। 3 বছর আগে। আচ্ছা, ভাইদের একটু একটু পরিচয় দিবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ। আপনার পরিচয়টা দিয়েন ভাইয়া। আমার নাম হচ্ছে মুজাহিদ হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর, আর আমি বর্তমান তো আছি তো কুয়েতে। কুয়েতে কতদিন আগে আসছেন? আমি আসছি দীর্ঘ 5 বছর। দীর্ঘ 5 বছর। ভাই দিবেন পরিচয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মানোয়ার শিকদার। হ্যাঁ। হোম ডিস্ট্রিক্ট ঢাকা মানিকগঞ্জ, হুম। উপজেলা সিংগাইর, গ্রাম পারিল ভলদারা। কতদিন আগে কুয়েতে আসছেন? 3 বছর। আচ্ছা, আপনি কি বিষয়ে আসছেন একটু বলবেন? আমি আকুত বিষয়। আকুদুকুমা। আকুদুকুমা। তো কত টাকা খরচ করে বা কতদিন আগে আসছেন? খরচ হয়েছে 6.5 লাখ টাকা। হুম। আসছি 3 বছর। 3 বছর। তো আপনি যে কন্ট্রাক্টে আছেন, কন্ট্রাক্ট কি আছে না শেষ হয়ে গেছে? কন্ট্রাক্ট আছে। 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 তো কেমন সুযোগ সুবিধা আপনার? সুযোগ সুবিধা আছে মোটামুটি। মোটামুটি। আচ্ছা বোরান ভাই, আপনি একটু বলেন, আপনি কতদিন আগে আসছেন? আমি এসেছি 3 বছর আগে। 3 বছর আগে। আপনি কি বিষয়ে আসছেন? আমি আকুতুকুমাতে আসছি। আকুতুকুমা। তো এই সুযোগ সুবিধা একটু বলবেন আপনার আকুতুকুমা। আকুতুকুমাতে সুযোগ সুবিধা খুব একটা বেশি পাওয়া যায় না। হুম। তো কুয়েতে সোনাহালি ভিসাতে আর সুযোগ সুবিধা সবচেয়ে বেশি, যেখানে সোনাহালি ভিসাতে সব জায়গায় কাজকাম করা যায়, তবে আকত হুকুমাতে সব জায়গায় কাজকাম করা যায় না। মূলত কোম্পানির ভিতরে, কোম্পানিতে আসলে আকত হুকুমায় বেশিরভাগই আকত হুকুমা হয়। হুম। তো এখানে আমার মতামত অনুযায়ী আকত হুকুমাতে না আসাই বেটার, কারণ এখানে আপনার সাধারণত আকত হুকুমাতে আসলে 30,000 টাকা বেসিক বেতন, 75 টাকা যা কুয়েতের দিনার, 75 দিনার, বাংলাদেশের টাকায় 30,000 টাকা। তো এখানে সবার নসিব কপাল একরকম হয় না। মনে করেন কোম্পানিতে আসার পরে নতুন অনুযায়ী অনেকজন উঠে যাওয়ার মতো পরিকল্পনা হয়, বা অনেকজন তৈরি করে, বা অনেকজন আর হয় না। বাকিগুলা যেগুলো থাকে 75 টাকা বেতনে, এরা বাহিরে কাজ করতে গেলে পুলিশে ধরলে মনে করেন যে যদি আজকে আসে কালকে কাজে গেলেও পুলিশে ধরলে দেশে পাঠিয়ে দেবে। এখানে কোনো নিয়ম নাই যে বাহিরে কাজ করবে আকত হুকুমাতে। তো এটা যদি সোনাহালি ভিসা হয় তাহলে মনে করেন ভালো, যে এটা আপনাকে বাহিরে যে কোনো জায়গায় আকামা লাগাইলে বেসিক বেতন ন্যূনতম 120 টাকা আসে। আচ্ছা, এখন যে বর্তমানে মনে করেন আকামা ডবল খরচ, মানে আকামা ডবল টাকা লাগে আর কি আকামা লাগাইতে, তো এই বিষয়ে কিছু বলবেন? এটা আকুত হুকুমা যাদের আকামা, এটার জন্য তাদের খুবই দুঃখজনক বিষয়। কারণ হচ্ছে 75 টাকা বেতনে যদি 120 টাকা দিয়ে আকামা লাগাইতে হয়, তাহলে মনে করেন খুবই দুঃখজনক বিষয়। কারণ তারা 75 কত আসে 150। তো এখানে 150 টাকার ভিতরে যদি 150 দিনার, যদি আপনাকে 120 টাকা মাইনাস করা হয়, থাকে 30 টাকা। এক মাসে 30 টাকা খানা খরচ, মোবাইল খরচ, পকেট খরচ চলে যায়। তো এখানে আপনি যদি মনে করেন যে 75 টাকা বেতনে 120 টাকা দিয়ে আকামা লাগানো যায় আকত হুকুমার জন্য, তাহলে এর ছাড়া পোড়া কপালার নাই আমার মতামত অনুযায়ী। তা আপনি কিছু বলবেন এই বিষয়ে? আমি তো তেমন কোনো কিছু বলতে চাই না, আমি জাস্ট এতটুকু বলতে চাই, যারা নতুন বিষয়তে আসতে চাইতেছে, মানে নতুন বিষয়ে যারা আসতে চাইতেছে তাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, আকুত হুকুমায় কোনো আসার দরকার নাই। যদি আপনারা পারেন ভালো ড্রাইভিং, যেটাকে বলে আমরা বলি সাইক, কুয়েতে আমরা বলি সাইক, আর বাংলাদেশে বলা হয় ড্রাইভিং। ওই ড্রাইভিং বিষয়তে আসলে আমার মনে হয় খুব ভালো হইবে, কারণ যারা ড্রাইভিংয়ে বিষয়তে আসে তারা বেসিকলি বেতন হচ্ছে 300 টাকা বেসিক, ঠিক আছে। আর মনে করেন যে ওইটাতে ভালো প্রফিট পাওয়া যায়, ঠিক আছে। যারা মনে করেন এই যে মানে ক্লিন কোম্পানিতে আসে, যারা আকুত বিষয়তে আসে, তারা বেসিকলি কেউ আসে 8 লাখ, কেউ আসে 6 লাখ, কেউ আসে 9 লাখ, কেউ আসে 10 লাখ দিয়ে। এখন বর্তমান যেই মানে ড্রাইভিং যেটা বিষয়, ওইটাতেই মনে করেন যে মানে 10 লাখ দিয়ে আসা যায়, মানে কি সোনাহালি। তো আমার হিসাবে যারা নতুন আসতে চাচ্ছে তারা বিশেষ করে ড্রাইভিং বিষয়তে আসেন, ওইখানে বেসিকলি বেতন 300 350 টাকা এটা আসে ন্যূনতম। তো বাংলাদেশের মধ্যে 1,20,000 টাকা অ্যাভেলেবেল পাঠানো যাবে, ঠিক আছে। তো যারা আসতে যাচ্ছে তারা ড্রাইভিং বিষয়তে আসেন, এটাই আপনাদের জন্য ভালো। আকুত বিষয়তে আসার কোনো প্রয়োজন নেই, ওটাতে আপনাদের লাইফ সেটেল হবে না। আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলো মানুষের থেকে নেই, কতটুকু সত্য, বা এই যে কিরকম মানে মানুষ কেমন উপকৃত হবে? ভাই আসলে জিনিসটা হচ্ছে কি, আমি আজকে 5 বছরের কুয়েতে, আমি 5 বছরে যা দেখলাম যে যেটা আকুত হুকুমায়, ওটাতে আমি যা দেখলাম ওটাতে কোনো প্রফিট নেই, কোনো আমার ফিউচার নাই।
আমার ওটাতে কোনো ফিউচার নাই। আমি ওটাতে মানে সকালবেলা গেছি ভোর 5টার সময়, যাওয়ার পরে আমি এর মধ্যে একটা রুম আমি ক্লিন করছি। ক্লিন করার পরে মনে করেন যে ওইটাতে কোনো আমার প্রফিট নেই, ওটাতে আমার কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। তা আমার হিসাবে মনে করেন যে এই যে আমি 5 বছরে যা শিখলাম, যা দেখলাম, এটাতে কোনো ফায়দা নাই। আপনারা মনে করেন যে এর মধ্যে মানে অনেকে বলে না যে এটা মিথ্যা, এই যে দালালে বলে কি যে দিবে আজকে দিবে, মনে করেন যে কাজ বলছে কি তুমি তো এসি তলে থাকবে। হ্যাঁ এসি তলে থাকে, কোথায়? ওই যে বাথরুমের মধ্যেও এসি আছে, হ্যাঁ। ওইখানে নিয়ে দেয়, ওইখানে নিয়ে দেয়। তো জিনিসটা আমার চোখের সামনে, আমার 5 বছরের মানে অভিজ্ঞতাতে আমি যেটা বলছি, তার এই যে দালালরা বলে না যে এসি তলে থাকবে, হ্যাঁ এসি তলে রাখে ভাই। জিনিসটা কোন জায়গায় রাখে? ওই যে ওয়াশরুমে রাখে। তা আমার অভিজ্ঞতাতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, মনে করেন যে এই যে মানুষের মিথ্যা যে অপবাদ দেয়, মিথ্যা কথাগুলো বলে যে ওনারা মনে করেন যে ভালো স্যালারিতে দিবে, ভালো ইতে দিবে, না আসলে জিনিসটা ওরকম দেয় না, ঠিক আছে। আমার ইতে মনে করেন যে এতটুকুই বলবো, যারা নতুন আসবে তারা দেখে শুনে, তা আপনারা মনে করেন যে আপনাদের মানে লেখা আছে কথা বেশি, এবং মনে করেন যে কি আপনাকে কিসে দিবে, এবং মনে করেন যে কোন কোম্পানিতে দিবে, আপনারা ওইগুলো বিবেচনা করে দেখে শুনে তারপর আসেন, ব্যাস এতটুকুই। বরুণ ভাই আর কিছু বলবেন? বলার মতো আর কোনো কিছু নেই ভাই। নাই। না। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেখি এরকম মানে কেমন লাগে তথ্যগুলো? মূলত এখানে তো একটা জায়গায় না আসলে কেউ বুঝতে পারে না যে কোন জিনিসটা কিভাবে কি হচ্ছে। আপনার মনে করেন যে এখানে আমরা আসি, আমরা বুঝি, আমরা দেখতেছি। আমি মনে করেন 3 বছর এই প্রবাসী জীবনে মনে করেন আমি কখনো দেখিনি যে এই যে মনে করেন যে 6 লাখ 7 লাখ টাকা, অনেকজন আছে আকতুকুমাতে 8 লাখ টাকা দেওয়া আসার পরে আপনাকে দালালে বলে কিন্তু যে আপনি এই অমুক বিদেশে যান, কুয়েতে যান, যাওয়ার পরে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, একদম নরম ডিউটি, কোনো হার্ড না। তো এখানে 75 টাকা পাবেন, 30,000, আর বাকি 8 ঘন্টা বাইরে পার্ট টাইম করবেন। তো এটা কিন্তু অনেকেই বলে, এটা কিন্তু কখনো হয় না। হইলেও কিন্তু অনেকজন ম্যাক্সিমাম 100%-এর ভিতরে 50% মনে করেন পুলিশে ধরে নিয়ে যায়, 25% হচ্ছে রুমে থাকে, আর 25% বাইরে পার্ট টাইম করে। বর্তমানে আমার একটা জরিপ, মানে আমি আমার মানে পার্সোনালি থেকে আমি একটা জরিপ করছি, 35% লোক বেকার আছে বর্তমানে বাংলাদেশি প্রবাসী। হ্যাঁ অনেক বর্তমানে হ্যাঁ, মানে আছে, আমি যেরকম ভাবে ঘুরে মনে করেন মানুষের থেকে তথ্যগুলো নেই আর কি, মানে আমি আমার থেকে বলছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে। এখন বাকিটা তো আর বলতে পারি না। এখন দেখেন, যদি আপনার ফ্যামিলির ভার কাঁধের উপরে নিয়ে 7 লাখ টাকা বোঝাই করে নিয়ে এখানে আসার পরে যদি 2 মাস বা 3 মাস বা 6 মাস, লাইফ জোর 1 বছর, এখানে কিন্তু টাকা আমাদের অর্ধেক উঠবে না আকতুকুমাতে। এখানে যদি আপনাকে ব্যাগ যাইতে হয় বাড়িতে, আবার যাই কি আপনি কিভাবে টাকাটা শোধ দিবেন? এর চেয়ে ভালো না যে 30,000 টাকা বেতনে কাজ করে আর রুমে শুয়ে থাকে। অনেকজনের মাইন্ডে কিন্তু এটা চলে, অবশ্যই চলে, চলছে। তো 30,000 টাকা, এই যে 8 লক্ষ টাকা খরচ করে 30,000 টাকা বেতনে কিছুই না। না, এখানে আমার মতামত, আমি মনে করি এর থেকে দেশে যদি একটা সিএনজি কিনে 5 লাখ টাকা দিয়ে চালায় তাও ভালো। সিএনজি না ভাই, আপনি এই যে 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসেন, 6টা গরু কিনেন, না, 6টা গরুটা কিন্তু অনেকে খাটবে না। আপনি যখন বিদেশ থেকে যাবেন তখন আপনি খাটবেন, ঠিক আছে? লাগবে না আপনাকে, আমি বলি 6 লক্ষ টাকা দিয়ে 6টা গরু নেন, গরু নেওয়ার পরে বাসায় পুষেন, মাঠে মনে করেন ধান আবাদ করেন, ওখান থেকে বিচুলি আসবে, বিচুলিগুলা নিয়ে আপনি যত্ন করে রাখার পরে আপনি গরু বাবদ মনে করেন মাস গেলে একটা গরুর পিছনে 1,000 টাকার করে ভুসি খরচ করেন, 1,000 টাকার করে। তো আপনি বছর শেষে দেখবেন আপনার এই বিদেশে ছাড়া অনেকগুলো প্রফিট বেশি পাচ্ছেন, পাবেন। আমি নিজে সাক্ষী, আমি এখানে থাকি, আমি দেশে করে দিচ্ছি এটা। যাক আলহামদুলিল্লাহ, আপনি সফল হন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আসেন অবশ্যই, আর যারা পুরান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।